কেন এলা না এ খাড়া কেসে মামা সে যে কেন এত না তোর গান হই না মানে বাংলাদেশে একটা শিল্পীও জীবিত নাই সব মারা গেছে এটা ভালো গান গাতো ভালো গান মামা বেদল মেয়া জোসনা আমায় কথা দিয়াছে তোর কথা দিছে বেদের মেজোস না তোর মতো ছাগল রে হ্যাঁ বেদের মেজোস না তুই চিনা গান তো মামা আরে গান তো বুঝি শুন গান গাইছিল আব্দুল আলিমে সেখানেও ভুল করছে কে ভুল করবো এত বড় শিল্পী তুমি ভুল ধরো ওরে শুন এই যে গান গাইলো পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রুই আমি সেই ঘরের মালিক নয় তো পরের জায়গা পরের জমিন তুই ঘর বানাতে গেলি কেন বানাইছি কেন তুই যাবি পরের জায়গা পরের জমিনে ঘর কেন বানাবি জায়গা লাগে বানাই না এটা তোর অন্যায় এটা তুই ভুল গাইছ আমার কস আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমি আমার হয় যে লীলাম তুই খাজনা পাতি দিলে তো জমি নিলাম হইব কেন এ সময় সরকার আসিল না দেশে কি আইন কানুন নাই আইন কানুন আছে সরকার আছে যত কথা কস কিছু গান আমার কাছে কেমন কেমন লাগে যাক এসব কথা বাদ দে শুন এই কচুটা নিয়ে তোর মামির কাছে দিবি তোর মামিরে কবি ওই যে ছোট চিংড়ি মাছ দি বুনা করতে হয় রাইতাই খামো ঠিক আছে আচ্ছা আমার একটা কাজ আছে সাইরে আসি যা মামিরে কমু কচু দিলে কমু যে মামি ছোট ছোট চিংড়ি মাছ দে মামা বুনা করে গেছে যাই আরে খাবার না খাবাই তো ও কচু নিয়ে যায় কই আজকে যাই ওর লাগে একটু মজা করে হিগা কেন সাইনি হে মাগরে দাবা দে না গেলে হারাল জিলকিস জানি জানি বিলকিস না বিলকিস বিলকিস দাবা দাও আমি বাইতে কচু নিয়ে গেছি তুই আমার রাস্তা কাছে যা তা তো বুঝলাম এত বড় কচু লয়ে কই যাস আমি মামি কই দেখে যাচ্ছি মামি গো বাইতে কচু দিছে কেডা মামা দিছে ও তা তোর কি কেউ পছন্দ হয় না পছন্দ কারে পছন্দ তো কই নাই না কেউ নাই না কে এই যাই আমার কি তোর ভালো লাগে না ভালোবাসতে ইচ্ছা করে না যে মামার চেহারা নাম হলো বিলকিস হ্যাঁ সামনে দিকে দাবা দে কই যাবি বাচ্চা তোমরা কে বাইতে যাবি কে কি রে তুই রাইকে যাইতেছস কি লাগা ভাই লাইগা তোমরা রাস্তা সাইতাম না কে আমার লাগাল হ্যান্ডসাম ছেলে তোমার পছন্দ করবে দাবা দে ওরে আমার হ্যান্ডসাম রে আর যদি হ্যান্ডসাম হয় তাহলে আমি কি কি রে হাবা কচু নিয়ে কই যা কচু নিয়ে দিলে মানে যাই তো মুখে কে রে আমাকে কইলি কি আমি কচু নিয়ে যাম নাকি নাই নিলে না লাগবো না কচু বাইতে নিয়ে গেছি খারাই নো কে এত পাগল হইছিস কে বাইতে দেবো আরে খারা এ মনে একটা বুদ্ধি দিমু যে বুদ্ধিটা বেচা এই এলাকায় বেচে খাবার পাবি তাই নাকি হ্যাঁ। কি বুদ্ধি গুন এদিকে এই কচুটা নিয়া হ্যাঁ তোর বাড়ির পিছনে গাং আছে না হ্যাঁ গাং নিয়ে ফেলাই দে বুঝছ তাহলে মনে কর সে একটা ফাইনাল একটা খেলা হবো কি আর বুদ্ধি দিতে দেখো হারা জায়গা তো শালা শালা তের হয়ে গেল বলে আমার বুদ্ধি দিতে পারিস তোকে বুদ্ধি আমি শুনবো এ বেবলা ভালো একটা বুদ্ধি দিলাম না না রে আজকে তো বেবলা রে বলদ বানাবার পারলাম না। দোস্ত যায় আয় চলে যায় মামি মামি ওই মামি বাইরে হেলা আপনি গেলে জিনিস আনছি কি রে হাবা সার মতো চিল্লাছিস কে আপনি হেলা বড় সারে মতো কোন আমার একটা প্র্যাকটিস আছে না কান দিস নে ওই তাসি যে মজা করে কইছি কান দিস নে বুঝছি গো মামা তো কচু বানাইছে আমি মামার কথা যে বনে গম না গো আমার কথা কমু যে মামি তো বানিকে কচু নিয়ে আইছি কি রে হাবা কি হলো তোর কথা কস না কে মামি কি তোমার একটা জিনিস দিবা নিয়ে গেছি কি জিনিস দে এই যে তোমার একটা কচু দিবা নিয়ে গেছি এই যে কচু কি হারাম দাদা তুই আমারে কচু দিবার নি গাইছা হারাইছে হ্যাঁ ওই বাইক না ও আমারে কচু দিবার নি গাইছে কি হয়েছে দৌড়স কা দৌড়াইতেছি কেন দরকার কিরে কুত্তার মতো দৌড়াচ্ছা মামা
কাম থাকেন কইরা লাইছি তুই কাম করে হালাইছস সাবাস বড় বাঘের বাচ্চা আমি তোর সারা জীবন কইছি তুই কাম করস না অকর্মা হ্যাঁ তুই একটা ফালতু ছেলে বদমাশ ইডিয়াস তোরে কত জুতা দিয়ে ফিরছি আমি আজকে তোর এই বকশিশ কি দিমু জুতার বাড়ি না আজকে বাবা ভালো কাম করছি আজকে ভালো কাম করছে তোর মিষ্টি দেওয়ার দরকার মিষ্টি দেওয়া আচ্ছা, দরকার। এবার বল সেই ভালো কামটা কি মামা ওই যে কসু দিয়ে দিলাম না মামির দিবার লিগে ওইটা মালিক দিতে নাই ডাইরেক্ট নানির দিয়ে থিয়ে বলছি আমি কে লাগ হারামজাদা কসু আমার মার কাছে দিছে কসু বাছাই তুই বা আগে কি ব্যাপার এখানে বসে আছো কেন কি চিন্তা করো এমনি বসে আছি এমনি বসে আছো বাকি না নাকি মারে কসু দিয়ে গেছে তোমার বাইক নে মারে কসু দা জানে আমারে দিয়ে গেছে বেয়াদবটারে লইয়া কি যে করি আমি বেদব বাইক নে কেন তুমিও বেদব মামাও যেমন বাইকনাও তেমন আমার সাথে ওকে মিলাচ্ছ কেন আমি একজন সহজ সরল লোক ওই বেয়াদবের কথা আমার সাথে কিলে বলো তাহলে তুমি জানো যে বাড়িতে মা নাই আমি আছি তাহলে তুমি কসু দা পাঠাইলাকে আরে আমি তো এটা বুঝতে পারি নাই তুমি এটা ম্যানেজ করবে না আর হারুনজাদা দিনকে দিন যে ইডিয়েট হইতে আছে আজ আসো হারুনজাদা একটা কথা বলে তাই তোমার ওই বাইক না জানে আমার এই বাড়িতে না আসে ঠিক আছে তাহলে মাঝে মাঝে যদি মামার বাড়িতে ভাগিনা না আসে তো খারাপ দেখা যায় না তাহলে আমি চলে যাম তুমি ওই বাইক জানে থাকো আমি চলে যাম এটা আবার একটু বাড়াবাড়ি হয়ে গেল না হ্যাঁ বাড়াবাড়ি হয়ে গেল কেন বাড়াবাড়ি করবো ভাগিনারে নইলে 2-4 বেলা খাবাও এটা লাই এর বাইরে করে দিবা বাইক না তো বেদব থাকবো কে এই যে শুনো তোমার বাইক না বহুত প্রশ্রয় দিছো বুঝছো রাস্তাঘাটে বেরম জানা তোমার বাইক নার নিকে আজকাল সে এত খারাপ হয়েছে আজকে না অনেক রিপোর্ট আছে আমি তোমার আগে বলি নাই এই শুরু বাচ্চারা দেখতে দেয়া যায় টিকটিকের বাচ্চার মতো তার শরীরে এত খারাপ রক্ত বইতে আছে হ্যাঁ দেয়া লাগবো না কেমন মামা কেমন বাইক নে না আমার ব্যাপারটা আলাদা বারবার ওরা আমার সাথে মিলেও না তো আসলে বেয়াদবটা আজকে আমি ওরা শিক্ষা দিব ঠিক আছে আচ্ছা উচিত শিক্ষা দিও ঠিক আছে আর বাড়াবাড়ি করো না ওরা নিয়ে ঠিক আছে চলো খিদা লাগছে চলো